কক্সবাজার শহরে বাঘখালী নদীর পেশকার পাড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে বাধা ও হামলার ঘটনায় অন্তত ৪০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের মধ্যে আছেন সাবেক কাউন্সিলর, সিআইপি ব্যবসায়ী সহ স্থানীয় প্রভাবশালীরা। আজ বৃহস্পতিবার সকালে কক্সবাজার সদর মডেল থানায় মামলা করেন নদীবন্দরের পোর্ট অফিসার মুহাম্মদ আব্দুল ওয়াকিল। মামলায় অভিযোগ আনা হয়, আসামিরা বেআইনি অস্ত্র নিয়ে সরকারি উচ্ছেদ অভিযানে বাধা দিয়েছেন, ক্ষতি সাধন করেছেন এবং হাইকোর্টের নির্দেশ অমান্য করেছেন। এজাহারে উল্লেখ করা হয়েছে, বুধবার সকাল ১০টায় যৌথ বাহিনী উচ্ছেদ অভিযান শুরু করলে স্থানীয় খালেক ও শহীদুল ইসলাম মসজিদের মাইক ব্যবহার করে ৩ শতাধিক নারী পুরুষকে জড়ো করেন। তারা লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলার আহ্বান জানান। দুপুরে দখলদাররা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি মই ভেঙে ফেলে এবং সরকারি কর্মচারীদের হত্যার উদ্দেশ্যে আক্রমণ চালায়। এই ঘটনায় আজ দুপুর পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে অভিযুক্তদের ধরতে তৎপরতা চলছে বলে জানিয়েছেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ইলিয়াস খান। এর আগের দিন মঙ্গলবারও নদীর তীর রক্ষায় উচ্ছেদ অভিযানে বাধা ও হামলার ঘটনা ঘটে। ওই দিনও মামলা হয়েছিল। বিক্ষোভের মধ্যেও উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। আজ সকালে বদরমোকাম এলাকায় যৌথ বাহিনীর চতুর্থ দিনের অভিযানে অন্তত ৪০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এর আগে বিক্ষুব্ধ লোকজন সড়কে গাছের গুঁড়ি ও বাঁশ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। বিআইডব্লিউটিএ জানিয়েছে, নুনিয়াছাটা থেকে খুরুশকুল সেতু পর্যন্ত ১০ কিলোমিটার এলাকা জুড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদে হাইকোর্টের নির্দেশ রয়েছে। প্রথম ২ দিনে ৩৪৩টি স্থাপনা উচ্ছেদ করে ৫৬ একর জমি দখলমুক্ত করা হয়েছে।